মালদহ সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে বিপত্তি। বিএসএফ বনাম বিজিবি, কে জিতবে? মালদহ সীমান্ত, এখানে চলছে এক উত্তেজনাপূর্ণ খেলা। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে দ্বন্দ্ব। ভারতের বিএসএফ যখন কাজ শুরু করছিল তখনই বাধা দিয়েছে বাংলাদেশের বিজিবি। কী ঘটেছিল? মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকা। বিএসএফ সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতার বসাতে গিয়েছিল, বাধা দেয় বাংলাদেশ। বিজিবির দাবি এটা বাংলাদেশি এলাকা। মালদহের কালিয়াচক ৩ ব্লকের বাখরাবাদ পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকায় কাজ শুরু হয়েছিল। গত কয়েক মাসে ঘটে যাওয়া একাধিক অনুপ্রবেশের ঘটনার প্রসঙ্গ সামনে এনে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইছিল, কিন্তু বিজিবি তাতে বাধা দেয়। বিজিবির দাবি, সীমান্তের এই অংশ বাংলাদেশের, বিএসএফ সেখানে বেড়া বসাতে পারবে না। তা নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ভিড় করেন স্থানীয়রা। সেই ভিডিও বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাময়িকভাবে বন্ধ রাখা হয় কাজ। প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বেশ কিছু দফায় আলোচনা হয়েছে, তবে শেষমেশ ভারতের বিএসএফ তাদের অবস্থানে অটল থাকে। মালদহের জেলা প্রশাসক নিতিন সিংহানিয়া জানান, সমস্যা সমাধান হয়েছে, কাজ চলছে, তবে সেটা শান্তিপূর্ণভাবে শেষ হবে তো। বিজিবি কি পিছিয়ে যাবে? এই ঘটনার পর থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে উত্তেজনা বেড়েছে। এই কাঁটাতারের বেড়া বসানোর কাজ কেবল একটি সীমান্ত রক্ষার উদ্যোগ নয়, এর সাথে সম্পর্কিত রয়েছে দুই দেশের সম্পর্ক, নিরাপত্তা ও ক্ষমতার প্রদর্শন। এই উত্তেজনা কবে শেষ হবে? বিজিবি ও বিএসএফ এর মধ্যে এই উত্তেজনা দুই দেশের সীমান্তের শান্তি ও সহযোগিতার উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ল্যাম্প পোস্ট স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দাবি, তাদের প্রতিবাদ ও বাধার মুখে বিএসএফ সদস্য ও নির্মাণ শ্রমিকেরা সেখান থেকে চলে যায়। বিজিবি জানায়, ভারতের সীমান্তে ৮/৫১ নম্বর পিলারের কাছে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া ও সড়ক বাতি স্থাপনের কাজ শুরু করা হয়। তবে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। কিন্তু এই নিয়ম উপেক্ষা করে ভারতীয় বিএসএফ এর সদস্যরা কোচবিহার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সহায়তায় নির্মাণ কাজ শুরু করেন। এই খবর পেয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে বাধা দেয়। বিজিবি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বিএসএফ এর সদস্যরা কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন এবং তাদের মালামালও ভারতীয় সীমান্তের ভেতরে নিয়ে চলে যান।